যুদ্ধ মধ্যপ্রাচ্যেও পশ্চিম এশিয়াতেও। এবার আপনাদের সামনে রাখবো এই যুদ্ধে যতটা আশঙ্কা তৈরি হয়েছে তেল নিয়ে এবং গ্যাস নিয়ে। 21 দিনে একটাই গ্যাস সিলিন্ডার, হঠাৎ ফিরল পুরনো নির্দেশিকা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতে রান্নার গ্যাসের যোগানে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। ইরানের হুমকিতে হরমুজ প্রণালীতে আটকে অসংখ্য জাহাজ ডিস্ট্রিবিউটরদের হাতে আর মাত্র 4-5 দিনের স্টক রয়েছে। আর তাই পরিস্থিতি সামলাতে নতুন নির্দেশিকা পেট্রোলিয়াম মন্ত্রকের। 21 দিনের আগে নতুন করে বুকিং নয়, দাবি ডিস্ট্রিবিউটরদের। আর এখানেই ডিস্ট্রিবিউটররা আশঙ্কা করছেন বিকল্প রাস্তা না খুললে কি হতে পারে। এলপিজি নিয়ে এই আশঙ্কায় রয়েছেন ডিস্ট্রিবিউটররা। বায়োমেট্রিক কেওয়াইসি না করলে উজ্জ্বলা প্রকল্পেও বুকিং বন্ধ। নতুন স্টক না এলে পর্যন্ত কমার্শিয়াল গ্যাসেও সংকটের আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। বুঝতেই পারছেন যে পরিস্থিতি জায়গা এই মুহূর্তে রয়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের আমেজে এই মুহূর্তে সবথেকে বড় বিপদ সংকেত হচ্ছে যে আগামী 4 থেকে 5 দিন গোটা দেশ জুড়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের স্টক রয়েছে। ফলত এখান থেকে বড় প্রশ্ন হচ্ছে যে 4 থেকে 5 দিন বাদে সাধারণ মানুষ যদি গ্যাস বুকিং করেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি সঠিক সময় গ্যাস পাবেন। এলপিজি গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটরদের তরফে বলা হচ্ছে যে ইতিমধ্যে যে ফরমান সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে জারি করা হয়েছে যেখানে 21 দিনের মাথাতে পরবর্তী বুকিং পাওয়া যাবে। কিন্তু এই যুদ্ধের যে প্রসেস বা যে প্রক্রিয়া ইতিমধ্যে চলছে তা থেকে আরম্ভ করে এই 4 থেকে 5 দিন পরে কি পরিস্থিতি দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা সাধারণ মানুষের মধ্যে ভোগান্তি একটা প্রশ্ন কিন্তু উঠছে। ক্যামেরা কৌশিক কর্মকারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, যুদ্ধ লাগলে খুব স্বাভাবিকভাবেই এই আশঙ্কার জায়গাটা তৈরি হয়, সেটা হচ্ছে জ্বালানি নিয়ে। এই জ্বালানির আশঙ্কার জায়গা থেকে ডিস্ট্রিবিউটরদের কি বক্তব্য, গ্রাহকরাই বা কি বলেছেন, পরপর দেখুন। রেস্ট্রিকশন শুরু হয়ে গেছে, বড় বড় কাস্টমারদেরকে সাপ্লাই এখন আর দেওয়া হচ্ছে না। যারা বড় সিলিন্ডার ইউজ করেন, যেরকম আমাদের 425 কেজি সিলিন্ডার আছে, তাদের সাপ্লাই রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। যারা 47 কেজি সিলিন্ডার ইউজ করেন তাদেরও মোটামুটি এইচপিসি বিপিসি সাপ্লাই বন্ধ হয়েছে। ইন্ডিয়ান অয়েলেরও হয়তো আজকালের মধ্যে বন্ধ করে দেবে। 19 কেজিও আস্তে আস্তে সেই জায়গায় যাবে। কাস্টমাররা যাতে কোনো অসুবিধায় না পড়ে সেটা লক্ষ্য রাখছে এখন। এলপিজি এবং ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে এটা আমি ঠিক বলতে পারছি না, কারণ আমরা কতটা এলপিজি এবং ন্যাচারাল গ্যাস রাশিয়ার উপরে আমরা নির্ভরশীল এক্স্যাক্টলি আমার সেটা জানা নেই। সেভাবে প্রবলেম কিছু ফেস এখনো স্টার্ট করিনি, করতে তো হতে পারে, শুনছি তো, তাই আমাকে আজকে এসছি। তো আমি অ্যাকচুয়ালি অ্যাড্রেস ট্রান্সফার করতে এসেছি, তো আমাকে বলছে যে 21 দিন টাইম লাগবে, একটু টাইম টেকেন ব্যাপার আছে। তো এখন করলে বোঝা যাবে। আমার তো সাথে ইন্ডাকশনও চলছে, অপশন রাখতে হচ্ছে, না খেয়ে তো আর কেউ থাকবে না না। তো মানে নয় কেরোসিন, নয় ইন্ডাকশন, নয় কিছু, তো একটা মানুষের সাবস্টিটিউট ফর কুকিং পারপাস রাখতেই হবে। কারণ এদের যদি 4-5 দিনের স্টক যদি শেষ হয়ে যায় তখন তো এটা প্রচন্ড বড় হ্যারাসমেন্ট হয়ে যাবে। কাল সন্ধ্যে থেকে ফোনে বুক হচ্ছে না। হ্যাঁ, আমি আজ যার জন্য অফিস না গিয়ে এই বুকিং নিয়ে চলে এলাম। মানে কি করব, আর ওই আমি রিপোর্টটা শুনলাম, যা অফিস যাইনি, মানে বুঝতে পারছেন, সামান্য একটা গ্যাসের জন্য একটা মানুষ অফিস যায়নি। আমি তো এক প্রকার মিথ্যা কথা বললাম যে আমার জ্বর এসছে, শরীরটা খারাপ। এখানেও বলছে আপনি সন্ধ্যের পর থেকে ট্রাই করুন। আমি এখানে এলাম এই জন্যই ভাবলাম যে এখানে যাও করে নিয়ে চলে যাবো আজকে। সেই বুকিংটা অন্তত থাকলেও নিশ্চিন্ত থাকতে পারবো। আমার আর বেশি দিন চলবে না, হয়তো একটা গ্যাস থাকতে থাকতে একটা বুকিং করি, তো তাতেও আমি বলছি আর 15 ডেজ ম্যাক্সিমাম চলতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।